তো চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়ে গেছে, আর আজকের ভিডিওতে কথা বলবো সেই ম্যাচগুলো নিয়ে যা কিনা পূর্বে হয়ে গিয়েছে, এবং কথা বলবো আপকামিং ম্যাচের প্রেডিকশন নিয়ে। সো উইদাউট এনি ডিলে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আমরা কথা বলি যে ম্যাচগুলো হয়ে গিয়েছে, তার মধ্যে একটি ম্যাচ হচ্ছে জুভেন্টাস এবং ডটমন্ডের মধ্যে, আর যেটা কিনা প্রবাবলি একটা গেম অফ দ্য সিজন টাইপ অফ ম্যাচ। যারা সিরিয়া ওইভাবে ফলো করে না, যারা জুভেন্টাসের ফ্যান না বা ডটমন্ডের ফ্যান না, বুন্ডেসলিগা ফলো করে না, তাদের জন্য, বিশেষ করে নিউট্রাল ওয়াসাদের জন্য এই ম্যাচটি একটা ব্যাঙ্গার টাইপের ম্যাচ। বাট যদি আপনি এই ক্লাবের মধ্যে কোনো টিমের ফ্যান হয়ে থাকেন, এই দুটা ক্লাবের মধ্যে, তাহলে এটা একটা ডিসঅ্যাপয়েন্টেড ম্যাচ হইতে পারে। কারণ স্পেশালি ইভেন্টাসের ক্ষেত্রে, ইভেন্টাস নিজের হোমে লাস্ট আপনার ইন্টার ম্যাচেও 3টা গোল খেয়েছে, এবং এই ম্যাচে নিজেদের হোমে আরেঞ্জ স্টেডিয়ামে 4টা গোল খেয়েছে। 2 ম্যাচে তারা 7টা গোল খেয়েছে তাদের হোম স্টেডিয়ামে। অপরদিকে যদি কথা বলি ডটমন্ডের, তো ডটমন্ডের জন্য এটা আরো একটা শেমফুল একটা ম্যাচ ছিল। কি তারা লাস্ট 3 মিনিটে কি করে 4-2 লিড বটল করে দিয়ে 4-4 করে নাই। আই মিন, যে লেভেলে এখন বর্তমানে ডটমন্ডের অবস্থা চলছে, এটা সেরকম প্রবেবল অত ভালো লেভেলে যেতে পারবে না। ইউভেন্টাসের ক্ষেত্রে এরকম, কি ইউভেন্টাসের যেরকম ট্যাকটিক্স চলছে, যেরকম অবস্থা চলছে, তারা সেরকম বড় লেভেল স্ট্রাচার করতে পারবে না, সিরিয়া তো পারবে না, কারণ এখন নাপোলি সেই স্ট্রাচারটা ধরে নিয়েছে। আরেকটা ম্যাচ হচ্ছে মাইটি আর্সেনাল এবং বিলবাওর মধ্যে। ম্যাচটা আমি দেখছি, যেটা কিনা প্রচুর একটা বোরিং ম্যাচ ছিল। ম্যাচটা প্রথম হাফ তো একদমই বোরিং, সেকেন্ড হাফও বোরিং এ যাচ্ছিল। আই মিন, মনে হচ্ছিল কি দেখছি, কোনো গোল আসছে না, কেমন কিছুই আসে না। বাট যখন আপনার গিয়োকারেস উঠে যায়, তখন কিছু প্লেয়ার নামে, ট্রোসার নামে, মার্টিনারি নামে, তারপর একটা আর্সেনাল তাদের ফর্মে খেলা শুরু করে। আর এটা আমার প্রেডিক্টেবল ছিল কি আর্সেনাল জিতে যাবে। কিন্তু কথা যদি বলতে আর্সেনাল নিয়ে, সেটা হচ্ছে তাদের ডিফেন্স নিয়ে। তারা যেমন প্লেয়ার সাইন করছে, খুব ভালো একটা কোয়ালিটির প্লেয়ার সাইন করছে, তাদের নতুন ডিফেন্ডার সাইন করছে, গুকারেস সাইন করছে, যদিও গত মাসে গোল করে নাই, বাট স্টিল একটা ডিসেন্ট পারফরমেন্স। আর আর্সেনাল নিয়ে এটা অনেকের স্কেপটিক্যাল থটসও আছে, কি তারা যদিও অ্যাটাকের সুযোগ থাকে, তারা অনেক সময় অনেক প্র্যাগমেটিক ফুটবল খেলে। আর যদিও জিনিসটা যদি রেজাল্ট এনে দেয় ভালো, বাট অনেক সময় প্র্যাগমেটিক ফুটবলটা অনেক নিউট্রাল ওসাররা এরকম এনজয় করতে পারে না। যেমন গত মাস দেখার সময় আমি যেমন এনজয় করতে পারিনি, আমার অনেক বোরিং ম্যাচ ফিল হচ্ছিল। এবং আরেকটা ম্যাচের যদি কথায় আসি, সেটা হচ্ছে টটেনহাম এবং ভিলারিয়ালের ম্যাচ। এই ম্যাচে কোনো দলই গোল করে নাই, তাও ড্র হয় নাই, কারণ এখানে আপনার হলো ভিলারিয়ালের গোলকিপার একটা ওন গোল করে টটেনহামের জন্য একটা গোল করে দিয়েছিল, যেটা কিনা আলটিমেট উইনার হয়ে যায় টটেনহামের জন্য। খেলা নেই তেমন বলার কিছু নেই, বাট যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হলো 3 পয়েন্ট, যেটা টটেনহাম খুবই সুন্দরভাবে বলবো না, বাট নিয়েছে। আর তারা এখন অনেক ভালো পজিশনে আছে অ্যাজ গেম উইক 1 হিসাবে। আর ম্যাচ ডে 1 এর মিরাকেল নিয়ে যে কথা বলি, তাহলে সেটা হচ্ছে বেনফিকার ম্যাচ। আর যেখানে কিনা বেনফিকা খেলেছিল কারাবাক এফকে নামে একটা ক্লাবের সঙ্গে। আর মূলত আমি ক্লাবকে জানতাম না কি এক্সিস্ট করে, বাট সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই কারাবাক এফকে বেনফিকাকে হারিয়ে দিয়েছে 3-2 ব্যবধানে। আর আমি এটা কোনোদিন এক্সপেক্ট করি নাই, কখনো এক্সপেক্ট করিও নাই কি বেনফিকা ভাবে হারবে, কারণ আমি এক্সপেক্ট করেছিলাম কি ক্লাবকে চিনিও না, তারা চ্যাম্পিয়ন লিগ তাও যেহেতু কোয়ালিফাই করছে, বেনফিকার সাথে পড়ছে, তো বেনফিকা মাইট তাদেরকে অনেক ভালোভাবে হারিয়ে দিবে, বাট যেটা কিনা হয় নাই। তারপর আসি ম্যাচ ডে 1 এর সব থেকে কন্ট্রোভার্সিয়াল ম্যাচ, যেটা কিনা স্বাভাবিকভাবে মাদ্রিদের ম্যাচ। আর মাদ্রিদ এই ম্যাচে খেলেছিল ফ্রান্সের ক্লাব মার্সের সঙ্গে। প্রথমে তো আমি এক্সপেক্ট করি নাই কি মার্সে এত ভালো, এত ফ্রাঙ্কফুট ফুটবল খেলবে, বাট যখন আমি খেয়াল করলাম কি মার্সের কোচ হচ্ছে ব্রাইটনের ফর্মার কোচ ডিজার্বি, তখন বুঝলাম কি হ্যাঁ, মার্সের মধ্যে একটা চান্স আছে। আর যা কিনা তারা প্রদর্শন করছে গত ম্যাচে। প্রথমে তো আমি এক্সপেক্ট করছিলাম কি মাদ্রিদ অনেক ইজিলি ম্যাচটা জিতবে, বাট মার্সের খেলাটা অনেক অনেক দুর্দান্ত, অনেক সুন্দর একটা খেলা পারফর্ম করেছে প্রত্যেকটা প্লেয়ার এবং মার্সেল পুরো টিমই। প্রথম গোলটা মার্সেই করে, আর এখানে বলতে গেলে মাদ্রিদের প্রকার রামন্তাদাই করেছে। প্রথম গোলটা খুবই সুন্দরভাবে মার্সে করে। আর যদি কন্ট্রোভার্সির কথা বলি, তাহলে এটা স্বাভাবিকভাবে মাদ্রিদের গোলগুলোতেই হয়েছে। প্রথম গোলটা সেটাও পেনাল্টি, এবং দ্বিতীয় গোলটাও ছিল পেনাল্টি। প্রথম গোলটার সময় একটি ফাউল হয়েছিল, আর যা কিনা আমার মতে ফাউল ছিল, কারণ এটা খুবই ব্যাড প্রকারের ট্যাকেল ছিল, খুবই অ্যাগ্রেসিভ একটা ট্যাকেল ছিল মার্সেল প্লেয়ারের থেকে। আর যেখানে রদ্রিগো ড্রিবলিং করতে পড়ে যায় এবং এটা পেনাল্টি পায়, সো এখানে কোনো কিছু বলার নেই কি তারা কেন পেনাল্টি দিল। এটা খুবই নর্মাল একটা জিনিস পেনাল্টিটা। কিন্তু মূল কন্ট্রোভার্সি আসে, সেটা হচ্ছে সেকেন্ড গোলের সময়। সেকেন্ড গোলে কি হয় কি ভিনিসিয়াস পেনাল্টিটা পায়, এবং কেন পায়, কারণ সেখানে মার্সেল প্লেয়ারের হ্যান্ডবল হয়েছিল, এলিজিবলি হ্যান্ডবল হয়েছিল। কারণ সেখানে যখন মার্সেল প্লেয়ার ট্যাকেল মারে, মার্সেল প্লেয়ার যখন পড়ে যেতে যায়, তখন তার হাতে বল লাগে, এবং যেটা কিনা
অ্যাজ এ পেনাল্টি ডিসিশন দেওয়া হয়। বাট কন্ট্রোভার্সির বিষয় হচ্ছে কি এই জিনিসটা ভিআর এর কাছে যায় নাই, আর এটাই হচ্ছে মূল কন্ট্রোভার্সি। কারণ যখন কারবাহালের রেড কার্ড হয়েছিল তখন অফকোর্স যখন কারবাহালের রেড কার্ড হয়েছিল তখন রেফারি অফকোর্স ভিআর এর কাছে চেক করেছিল, 2বার চেক করেছিল কি আদেও কি এটা রেড কার্ডের ডিজার্ভ করে কি করে না। আর সেম জিনিসটা পেনাল্টির ক্ষেত্রে হওয়া দরকার ছিল। আমি এই কথা বলছি না কি পেনাল্টি হওয়া উচিত ছিল কি ছিল না, বাট স্টিল ভিআর কেন ইউজ করে আগে আমাকে বলেন। ভিআর ইউজ করা হয় কি খেলার মধ্যে যদি কোনো রকম মিস্টেক থাকে সেটা থার্ড আম্পায়ার দ্বারা সেটা ঠিক করা হবে। বাট যখন আপনার ভিআর খুবই সিলেক্টিভ মিস্টেক গুলোকে ইন্টারভিন করে তখন এটা খুবই মানার মতো হয় না। গেমের মধ্যে পেনাল্টি দিয়েছে, যদি ভার চেক করতো তাও পেনাল্টি হতে পারতো, তখন সমস্যা ছিল না। বাট ভার ইউজ তো করা উচিত না, কারণ আপনি ভার বসিয়েছেন, আপনি কোনো রকম সমস্যা হলে কোনো রকম ইন্টারভিন করা হলে আপনি একবার ইন্টারভিন করে দেখেন, কোনো রকম ডাবল ডিসিশন করার প্রয়োজন হলে একবার করে দেখা উচিত কি এটা আদেও কি পেনাল্টি ছিল কি ছিল না। বাট সেখানে কি করে ভারের কাছে না গিয়ে রেফারি ডাইরেক্ট পেনাল্টি ডিসিশন দিয়ে দেয়। আর এটাই মূলত সব থেকে কি বলে আর এটাই মূলত সব থেকে কন্ট্রোভার্সিয়াল জিনিস ছিল। অনেকে বলছে এটা রক করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর আরেকটি বিষয় হচ্ছে সেম যেভাবে মার্সেল পেলের হ্যান্ডবল হয়েছিল সেইভাবেই মিলিতাওয়ের এরকম একটা হ্যান্ডবল হয়েছিল যেটা কিনা হ্যান্ডবল আলটিমেটলি পেনাল্টিতে কনভার্ট হয় না। সো এটা অনেক প্রবলেমেটিক বিষয়। লা লিগাতে এই জিনিসটা হয়ে আসছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এই জিনিসটা হয়ে আসছে, সব রকম লিগেই রেফারিং এরকম পোর ডিসিশনের সমস্যা হয়ে আসছে। কমপ্লেন করার দরকার, মাদ্রিদ যখন নিজেদের এগেইনস্ট হয় তখন তো কমপ্লেন করেই, এখন করছে না কারণ এখন তাদের এগেইনস্টে পড়ে নাই, কোনো এজেন্ডা নেই আমার, বাট স্টিল এটা আমার থটস। এবং দেন আসি আপকামিং ম্যাচগুলোর কুইক প্রিভিউ নিয়ে। তো চ্যাম্পিয়ন্স লিগের ডে 2 তে আজকে টোটাল 6টা ম্যাচ হবে। প্রথম ম্যাচটি হচ্ছে সেটি হচ্ছে অলিম্পিয়াকোস এবং পাফোস এফসি, যেটা কিনা এই ভিডিওতে আমার এরকম বলার কোনো প্রয়োজন নাই, আমি সেই দুটো টিমকে এরকম ফলো করি না, বাট সেটা অনেক আন্ডারডগ টাইপের একটা টিম, সো এগুলোকে নিয়ে তেমন কথা বলার প্রয়োজন নাই। বাট স্টিল একটা প্রেডিকশন যদি দিতে হয় আমি বলবো অলিম্পিয়াকোসকে জিতবে, কারণ এই পাফোস এফসি কে কোনোদিন চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখি নাই, বাট অলিম্পিয়াকোসকে খেলতে দেখছি। সো মাই প্রেডিকশন ইজ a 2-1 win to Olympiacos। এবং দ্বিতীয় ম্যাচ হচ্ছে স্লাভিয়া প্রাহা এবং বোদো গ্লিমটের। আর এই দুটো টিমই লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলেছে, আর তার মধ্যে স্লাভিয়া প্রাহার অবস্থা একটু বেটার ছিল, বেটার দেন বোদোর। সো আমি এক্সপেক্ট করছি এখানে স্লাভিয়া প্রাহাই জিতবে। তার এক্সপেক্টেড গোল হচ্ছে 3-1, এটা আমার প্রেডিকশন কি স্লাভিয়া প্রাহা জিতবে 3-1 এর গোল ডিফারেন্সে। এবং থার্ড ম্যাচ যেটি হচ্ছে ইন্টারেস্টিং একটি ম্যাচ, সেটি হচ্ছে ইন্টার এবং আয়াক্স এর এগেইনস্টে। দুটো দলের নিজ নিজ লিগে যথেষ্ট ভালো আছে। ইন্টার লাস্ট সিজনে সিরিয়া জিতছে এবং আয়াক্স লাস্ট সিজন মানে অলমোস্ট ভালো পারফর্ম করেছিল, বাট এট দি এন্ড তারা তাদের এরিদিভিসি লিগ বটল করে দেয়। এবং দুটো টিমেরই ম্যানেজার এখন বর্তমানে চেঞ্জ। ইন্টারের ম্যানেজার ইনজাগি এখন আল হিলালে কোচ করছে, তারা এখন একটি নতুন কোচ এসেছে, এবং আয়াক্স এর একটি নতুন কোচ। আয়াক্সকে আমি যদিও এই সিজন আমি তেমন কোন রকম ফলো করি নাই, ইন্টারকে পড়ছি, বাট আমার মনে হয় ইন্টারের অবস্থা ভালো নেই। বাট আমি স্টিল বলবো কি ইন্টার এই ম্যাচটা জিতবে, কারণ তাদের মধ্যে সেই কোয়ালিটিটা আছে। যদিও তারা লাস্ট ম্যাচ ইউভেন্টাসের এগেইনস্টে হেরে গিয়েছে, যদিও এটা খুবই টক্করের ম্যাচ ছিল, বাট এটা চ্যাম্পিয়ন্স লিগ, বাট আয়াক্স জিততে পারে। বাট আমার ওপিনিয়ন কি এখানে ইন্টারই জিতবে, কারণ ইন্টারের মধ্যে সেই কোয়ালিটি আছে। আর আমার প্রেডিকশন হচ্ছে এখানে ইন্টার জিতবে। হচ্ছে ইন্টার ডিফেন্স, যদিও ইন্টার ডিফেন্স একটু ভালো আছে, আবার অনেক সময় খারাপও খেলে, খুবই সিলেক্টিভ ম্যাচ খারাপ খেলে, খুবই সিলেক্টিভ স্পেশালি বার্সেলোনা এগেইনস্ট অনেক ভালো খেলে। তো আমার ওপিনিয়ন হচ্ছে কি এখানে ইন্টার জিতবে। গোল ডিফারেন্স হবে হচ্ছে 3-2 তে জিতবে ইন্টার। তারপরে ম্যাচ সেটি হচ্ছে আরো একটি ইন্টারেস্টিং ম্যাচ, সেটি হচ্ছে বায়ার্ন এবং চেলসি। আর আমার মনে হয় আজকের ম্যাচগুলোর মধ্যে এই ম্যাচটি হবে সব থেকে দেখার মতো একটি ম্যাচ, কারণ বায়ার্ন এবং চেলসি দুটোই নিজ নিজ অবস্থায় খুবই স্ট্রং টিম। বুন্ডেসলিগায় বায়ার্ন অনেক ভালো পারফর্ম করছে, তারা ভালো ভালো প্লেয়ার সাইন করেছে, তারা লুইস ডিয়াসকে সাইন করেছে, তারা নিকোলাস জ্যাকসন সাইন করেছে, তারা আর কিমিক্স তো আছেই টিমকে বল প্লে করার জন্য। আর ওলিসে তো লাস্ট থেকে অনেক প্রপার ভালো ফুটবল খেলে আসছে, হ্যারিকেন আছে। আর যদিও বলেন টিমের কথা, টিম অনেক ভালো, এখন ফ্লুইড টিম হয়ে গেছে কোম্পানির। সো কোম্পানি অনেক ভালো একটা টিম বিল্ড করেছে বায়ার্ন এর জন্য, খুবই ভালো টিম বিল্ড করেছে সে। অন্যদিকে যদি চেলসির কথায় আসি, চেলসি ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তাদের মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার আছে, তাদের মধ্যে অনেক প্লেয়ার আছে। জুয়া পেড্রো আছে, তার নতুন সাইন করেছে, ইস্তাবে উইলিয়াম অনেক ভালো একটা প্লেয়ার, কোল পারমার আছে, তারপরে গার্নাচো আছে, আরো অনেক রকম প্লেয়ার আছে। তার ডিফেন্স অনেক ভালো ভালো প্লেয়ার আছে। রিস জেমস এখন বর্তমানে ফিট, কাইসাডো আছে বর্তমানে অনেক ভালো পারফর্ম করছে। সো আমার মনে হয় এই ম্যাচটা খুবই দেখার মতো একটা ম্যাচ হবে। আমি এখানে
প্রিডিকশন দেব কি এটা খুব একটা ড্র ম্যাচ হবে, ঠিক আছে। আমি এটা এক্সপেক্ট করছি কি এটা একটা নট অত হাই স্কোরিং ম্যাচ, বাট আমি বলবো এটা 2-2 ড্র হবে বাইনার চেলসির খুবই, বাট হ্যাঁ এটা টাফ ম্যাচ হবে, দেখার মতো একটা ম্যাচ হবে। তারপরে আরেকটি ম্যাচ, সেটি হচ্ছে লিভারপুল এবং আটলেটিকো মাদ্রিদের। এটা একটা ভালো ম্যাচ, বাট এখানে আমার মনে হয় কি এখানে কোনো সারপ্রাইজ নেই, লিভারপুলই জিতবে। কারণ এখানে লিগে বর্তমানে আটলেটিকো মাদ্রিদের স্টার ভালো হয় নাই, তারা তাদের প্রথম ভিক্টরি নিয়েছে 4 গেমের পর, প্রথম ভিক্টরি নিয়েছে আটলেটিকো মাদ্রিদ এইবার প্রথম, এবং প্রথম 3টা গেমের মধ্যে 2টাই হেরেছে, একটি এবং তারা ড্র করেছে। টিমের অবস্থা সেরকম ভালো নেই, কারণ টিম বর্তমানে নতুন, বিভিন্ন বিভিন্ন নতুন নতুন প্লেয়ার ঢুকছে টিমের মধ্যে, টিমের মূলত মেন স্কোয়াডই পুরো রোটেট হয়ে গেছে, যার কারণে সিমিওনের একটু ঝামেলা হবে টিমকে ঠিক করা, যাকে এখন আমরা দেখতে পাচ্ছি। বাট অন দি হ্যান্ড লিভারপুল লাস্ট সিজন প্রিমিয়ার লিগ উইনার, আরো তারা চ্যাম্পিয়ন্স লিগে অনেক ভালো রাউন্ড অফ 16 পর্যন্ত গিয়েছিল, আনটিল পিএসজি তাদেরকে নক করে দেয়। বাট লিভারপুলের অবস্থা বর্তমানে অনেক ভালো, তারা অনেক রকম প্লেয়ার সাইন করেছে, তারা ব্যাংক ব্রেক করেছে, ফ্লোরিয়ান উইটস, তারপরে ইজাক, যদিও ইজাক বর্তমানে ইনজেড, বাট ইকিটিকে সেখানে পারফর্ম করছে। আর আমার মনে হয় লিভারপুলে জিতবে, যদিও ইকিটিকেরা পারফর্ম না করে, তাদের মিডফিল্ড অনেক ভালো আছে, যেমন লাস্ট ম্যাচে আর্সেনাল এগেইনস্টে অ্যাটাক ভালো কাজ করে তো সোজা একটা ফ্রি কিক দিয়ে গোল দিয়ে দেয়। সো আমার মতে লিভারপুলে জিতবে। আর আমার স্কোর লাইন প্রেডিকশন হচ্ছে 4-2। আরেকটি ম্যাচ, সেটি হচ্ছে পিএসজি আটলান্টার। এটা নিয়ে তেমন বলার কিছু নেই, আটলান্টার নতুন কোচ কারণ গ্যাসপারিনি এখন রোমায় চলে গিয়েছে, আর পিএসজির তো অবস্থা জানেনি, তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে এবং তাদের অবস্থা অনেক ভালো, তাদের ভালো ভালো প্লেয়ার আছে, যদিও ডেম্বেলে ইনজের্ড, তাদের এবং লুইস এনরিকে বর্তমানে ইনজুরির কারণে সে এখন ম্যানেজ করতে পারছে না, বাট স্টিল বলবো টিমের অনেক ভালো একটা অবস্থা আছে, আর এখানে কোনো তেমন ভাবার বিষয় না, পিএসজি জিতবে। আমার স্কোর লাইন প্রেডিকশন হচ্ছে 4-0। তো আজকের মতো এই পর্যন্তই আমার এই প্রিভিউ আর রিভিউ নিয়ে আজকের ভিডিওটায়। সো দেখা হবে কালকের ভিডিওতে আবার একটা প্রিভিউ রিভিউ নিয়ে, কারণ সেখানে পরশুদিন বার্সেলোনার ম্যাচ আছে, সো উই আর গোনা টক অ্যাবাউট দ্যাট। সো আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।